أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربي يسر ولا توسر وتمم بالخير السلام عليكم ورحمة الله وبركاته আজকের আলোচনা সূরা আল কাউসারের তাফসীর। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সূরা মক্কায় অবতীর্ণ, সূরা নম্বর 108, আয়াত সংখ্যা 3। পবিত্র কোরআনের সবচেয়ে সংক্ষিপ্ত সূরা। এই সূরার নামকরণ হয়েছে প্রথম বাক্যের মধ্য থেকে আল কাউসার শব্দটিকে প্রাধান্য দিয়ে। সূরা আল কাউসারের সরল অনুবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রু হবে নির্বংশ। সূরা আল কাউসারের তাফসীর। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের অর্থ কি? আবু হাইয়ান বলেন, কাউসার শব্দের 26টি অর্থ বর্ণনা করা হয়েছে। তার মধ্যে বিশুদ্ধ হচ্ছে সেটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি, অধিক কল্যাণ দান করেছি যা দুনিয়া ও আখিরাতে অব্যাহত থাকবে। সেই কল্যাণের একাংশ নাহারে কাউসার বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে। কাউসার জান্নাতের একটি নহর, যার উভয় কিনারা স্বর্ণের, যার স্রোতধারা মুক্তা ও ইয়াকুত পাথরের উপর প্রবাহিত, তার মাটি মেশকের চেয়ে অধিক সুগন্ধ বিশিষ্ট, যার পানি মধু হতে অনেক মিষ্টি, বরফের চেয়ে সাদা, সেখান থেকে যে পান করবে সে কখনো তৃষ্ণার্ত হবে না। তিরমিজি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো একদিন আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। অতঃপর তিনি হাসি মুখে মাথা তুললেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস আপনাকে হাসাচ্ছে? তিনি বললেন, এখনই আমার উপরে অত্র সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। অতঃপর তিনি পাঠ করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ এবং তার রসূল ভালো জানেন। তিনি বলেন, এটা একটি নহর আমার সম্মানিত রব যা আমাকে দান করার ওয়াদা করেছেন, যার মধ্যে রয়েছে অনেক কল্যাণ। এটা একটি কূপ যাতে কিয়ামতের দিন আমার উম্মতরা তাতে অবতরণ করবে। তার পেয়ালা হবে আকাশের তারকা পরিমাণ। কোনো কোনো বান্দাকে তা থেকে বিচ্ছিন্ন করা হবে। আমি বলবো, সে আমার উম্মত। তখন বলা হবে, আপনি জানেন না আপনার পরে সে কি বিদআত সৃষ্টি করেছে। সহিহ মুসলিম, তিরমিজি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কাউসার অর্থ অধিক কল্যাণ, যা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আবুল বাশার বলেন, আমি সাঈদ ইবনে জুবায়েরকে জিজ্ঞাসা করলাম, মানুষেরা মনে করে কাউসার হচ্ছে জান্নাতের একটি নহর। সাঈদ ইবনে জুবায়ের বললেন, আল্লাহ রসূলকে যে কল্যাণগুলো দান করা হয়েছে, কাউসার হচ্ছে তার একটি। জান্নাতের ওই নহরের মতো অগণিত কল্যাণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। হাসান বলেন, কাউসার হচ্ছে কোরআন। এ কথা অতি যুক্তিসঙ্গত, কেননা কোরআনের সমকক্ষ কোনো নিয়ামত আকাশ পৃথিবীর মধ্যে নেই। তাই কাউসার অর্থ কোরআন, এ কথা অধিকতর যুক্তিসঙ্গত। ইকরামা বলেন, কাউসার হচ্ছে নবুয়ত এবং কিতাব। অভিধানবিদরা বলেন, প্রত্যেক বস্তুর প্রাচুর্যকে কাউসার বলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন জ্ঞানের প্রাচুর্য। মানুষের সম্মানের ভিত্তি হচ্ছে জ্ঞান। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান দান করে ফেরেশতাদের উপর সম্মানিত বলে প্রমাণ করেছেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সকল বিষয়ের চূড়ান্ত জ্ঞান দান করেছেন এবং আল্লাহ তাআলা তা এক কথায় প্রকাশ করেছেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সকল বিষয়ের সর্বশেষ জ্ঞান দান করেছেন। যেমন ১, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ ধর্মীয় নেতা। ২, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। ৩, তিনি বিশ্বের শ্রেষ্ঠ সেনাপতি। ৪, তিনি বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ। ৫, তিনি বিশ্বের শ্রেষ্ঠ ভূতত্ত্ববিদ। ৬, তিনি বিশ্বের শ্রেষ্ঠ সমুদ্র বিজ্ঞানী। ৭, তিনি বিশ্বের শ্রেষ্ঠ আকাশ বিজ্ঞানী। ৮, তিনি বিশ্বের শ্রেষ্ঠ ভ্রমণকারী। ৯, তিনি বিশ্বের শ্রেষ্ঠ ন্যায় বিচারক। ১০, তিনি বিশ্বের শ্রেষ্ঠ চিকিৎসক। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যত জ্ঞানের সমাবেশ ঘটিয়েছেন, পৃথিবীর আর কোনো মানুষের মধ্যে এত জ্ঞানের সমাবেশ ঘটাননি। পৃথিবীর বাছাই করা মেধাবীরা একাধিক বিষয়ে চূড়ান্ত জ্ঞান অর্জন করতে পারে না। যেমন একজন ডাক্তার হলে সে আর ইঞ্জিনিয়ার হতে পারে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে সমস্ত বিষয়ের শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন এবং জ্ঞান তাকে আল্লাহ দান করেছেন। পৃথিবীর কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক নন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ খিজির আলাইহিস সালামের শিষ্যত্ব গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারো শিষ্যত্ব গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়নি, বরং তিনি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ জ্ঞান দান করেছেন। হাউজে কাউসার সেই নিয়ামতগুলির একটি নিয়ামত। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করেছি। আমি একটি প্রবাহিত নহরের কাছে গেলাম, তার পানি দুধের মতো সাদা, মধুর চেয়ে মিষ্টি, তার দুই কিনারা মণিমুক্তা দ্বারা আচ্ছাদিত। আমি তাকে হাত দ্বারা আঘাত করলাম, তা থেকে তীব্র মেশকের ঘ্রাণ অনুভব করছিলাম। আমি জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, এটা কি? তিনি বলেন, এটা হাউজে কাউসার, যা আল্লাহ আপনাকে দান করেছেন। আবু মালিক বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজে কাউসার 1 মাসের দীর্ঘ রাস্তা। এর পানি দুধের চেয়ে সাদা, মেশকের চেয়ে সুগন্ধযুক্ত এবং তার পেয়ালা আকাশের তারকা পরিমাণ। যে এর থেকে একবার পান করবে, কোনোদিন সে তৃষ্ণার্ত হবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। ব্যাখ্যা: আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন, যিনি আপনাকে নিয়ামত দান করেছেন। তাসহিলে বলা হয়েছে, মুশরিকদের সালাত ছিল তালি ও বাঁশি বাজানো এবং শীষ দেয়া। তারা কোরবানি করত মূর্তির নামে। ইকরামা, আতা এবং কাতাদাহ বলেছেন, ফাসাল্লি, অতএব আপনি নামাজ পড়ুন। এই নামাজ হচ্ছে ঈদের নামাজ। আপনি ঈদের নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সাঈদ ইবনে জুবায়ের এবং মুজাহিদ বলেন, নামাজ দ্বারা ফরজ নামাজ বোঝানো হয়েছে এবং উট জবে করতে বলা হয়েছে। নহর শব্দটি উট জবে করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বক্ষস্থলের উপরিভাগ, যেখান থেকে গলা শুরু হয়, ওই স্থানকে নহর বলা হয়। উট দাঁড়ানো অবস্থায় ওই স্থানে চাকু বা ছুরি প্রবেশ করিয়ে দেয়াকে নহর বলা হয়। অত্র আয়াতের অর্থ, আপনি ঈদের নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রু হবে নির্বংশ। শানে নজুল, আয়াতটি আজ ইবনে ওয়াইলের শানে অবতীর্ণ হয়। কোনো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হতে বের হচ্ছেন এবং আজ ইবনে ওয়াইল মসজিদে প্রবেশ করছে। দরজার কাছে উভয়ের সাক্ষাৎ হলো। উভয়ের মধ্যে কথা হলো। কোরাইশদের কতক সর্দার সে সময় মসজিদে বসা ছিল। আজ ইবনে ওয়াইল মসজিদে ঢোকার পর লোকেরা আজকে জিজ্ঞাসা করল, তুমি কার সাথে কথা বলছিলে? আমি বাতারা মুহাম্মাদের সাথে কথা বলছিলাম। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছেলে মারা গিয়েছিল। সন্তানটি ছিল খাদিজা থেকে, তার নাম ছিল কাসেম। সাফাওয়াত 3য় খণ্ড, পৃষ্ঠা 586। মুহাম্মদ ইবনে ইসহাক জায়েদ ইবনে রুম্মান থেকে বর্ণনা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা শুরু হলে আজ ইবনে ওয়াইল বলতো, তাকে বাদ দাও, সে তো নিঃসন্তান, লেজ কাটা, তার কোনো ভবিষ্যৎ নাই, সে মরে গেলে তার নাম মুছে যাবে। অতঃপর আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করেন যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন আজ ইবনে ওয়াইলকে লেজ কাটা, নিঃসন্তান বলা হয়েছে। তার যদিও সন্তান আছে, তার দ্বারা তার কোনো সুনাম হবে না, পৃথিবীর বুকে তারা দুর্নাম নিয়ে থাকবে। ইকরামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা। আয়াতগুলি কায়াব বিন আশরাফ এবং কোরাইশদের এক দলের শানে নাজিল হয়েছে। কায়াব বিন আশরাফ যখন তার সাথীদেরকে নিয়ে মক্কায় এসেছিল, তখন কোরাইশরা বলেছিল, আমরা মক্কার সর্দার, আমরা হাজিদেরকে পানি পান করাই এবং তুমি মদিনার সর্দার, তুমি বলো আমরা উত্তম না এই জাতি হতে বিচ্ছিন্ন নির্বংশ ব্যক্তিটি উত্তম? তখন আল্লাহ তাআলা অত্র সূরা নাজিল করেন যাতে বলা হয়, আপনার শত্রুরা সকল কল্যাণ থেকে বঞ্চিত থাকবে এবং আপনার সুনাম সুখ্যাতি মহাকালের শেষ প্রান্ত পর্যন্ত অক্ষত থাকবে। মিনারে, মিম্বরে, খুতবায়, দোয়ায়, সর্বত্র আল্লাহর নামের সাথে আপনার নাম উচ্চারিত হবে। মুমিনরা কিয়ামত পর্যন্ত আপনাকে পিতার মতো অথবা তার চেয়ে অধিক সম্মানের সাথে স্মরণ করবে। আপনার সুখ্যাতি সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আপনার সন্তানের প্রয়োজন হবে না। সাফাওয়াত 3 খণ্ড পৃষ্ঠা 586। অন্য বর্ণনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ পুত্র সন্তান ইব্রাহিম, যিনি মারিয়া কিবতিয়ার গর্ভ হতে জন্মগ্রহণ করেছিলেন, 8ম হিজরিতে ইব্রাহিম মারা যাওয়ার খবর শুনে আজ ইবনে ওয়াইল বাত্তারা মুহাম্মদ, বাত্তারা মুহাম্মদ, বাত্তারা মুহাম্মদ বলে চিৎকার করেছিল, যার ফলে আল্লাহ তাআলা অত্র আয়াত নাজিল করেন যাতে বলা হয়, নিশ্চয়ই আপনার দুশমনরাই নির্বংশ। আলহামদুলিল্লাহ, আসুন আমরা সূরা আল কাউসারে বর্ণিত আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করি এবং দুনিয়া ও আখেরাতে আল্লাহর রহমত কামনা। বারাকাল্লাহু ফিকুম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করে দিন। আপনি কি আল কোরআন ইনস্টিটিউটের বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে বা যোগ দিতে আগ্রহী? তাহলে ভিজিট করুন alquran.institute.net। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك।